ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি ব্লগার। আমি রিমা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। আজ আবার একটা নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আজ হচ্ছে 23শে জানুয়ারি। আমাদের বাড়ির সামনে, মানে আমার বাপের বাড়ির সামনে দক্ষিণা মা কালীর একটা মন্দির আছে। মানে প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি, অনেকদিন আগে, বেশ কয়েক বছর আগে। তো প্রতি বছরই জানুয়ারি মাসে পুজোটা হয়। আজকে সেই পুজোটা আছে 23শে জানুয়ারি। তো বিশাল বড় করে আয়োজন করে পুজোটা হয়। ওটা বাউড়িয়া থানার আন্ডারে পড়ে, মানে ওখান বাউড়িয়া থানা থেকে মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছিল। চলো, আমি রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই নিচে বাইকটা বের করছে, আমার জন্য অপেক্ষা করছে। চলো দুজনে বেরিয়ে পড়ি। আজকে ওখানে বিশাল আয়োজন, পুজো হচ্ছে। আমি কালকে গেছিলাম, সমস্ত সাজানো টাজানো হয়ে গেছে, প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে, লোকজন খাওয়ান দাওয়ান হবে। ওটা পাড়া নেমন্তন্ন। চলো, আমিও রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাই। আর বেশি কিছু কথা তোমাদের তো আগেই বলেছিলাম যে খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অল ওভার সাজানোটা, তোমরা অবশ্যই বলো। এখন মন্দিরের ভেতরে চলে এসেছি মাকে দর্শন করবো বলে। খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে, আর অনেক রকম ফুল টুল পড়েছে মাকে, একদম সত্যিই ভীষণ সুন্দর লাগছে। আমি এখন চলে এসেছি খাবার। এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে, লাইন দিয়ে সমস্ত মানুষজন এসেছে ঠাকুরের ভোগ খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ কত মানুষজন এখানে বসে এখনো ভোগ খাচ্ছে। এখনও লাইনের পিছনে রয়েছে অনেকজন। এখানে একটা বড় করে হোম যজ্ঞ হচ্ছে। প্রতি বছর হয়, তবে অন্যান্য বছরের তুলনায় এবছর একটু বিশাল বড় করে আয়োজন করা হয়েছে। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখনও অনেক কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। আরও বিশেষ কিছু আকর্ষণ রয়েছে, যেগুলো তোমরা যদি ভিডিওটা না দেখো পুরোটা, তাহলে মিস করে যাবে। আমি, মা আর মাসির ছেলে, ভাই আগে ব্যাচে খেয়ে নিয়েছে। আমরা 4জন মিলে এখন বসেছি। তো পাতে পোলাও, নবরত্ন, আলুর দম, এখনও অনেক কিছু বাকি আছে, আপাতত এগুলো দিয়ে গেছে। এরপরে চলে এসছে চাটনি, পাঁপড়, পায়েস। চলো ঝটপট খেয়ে নিই। বাড়ি চলে এসছি আমি। এখানে প্রচণ্ড পরিমাণে খাওয়ার, ওখানে ভিড় রয়েছে, পুজো টুজো এখনও হচ্ছে। খাওয়া দাওয়া করে এই সবে এলাম। চলো এখন আবার ওখানে মণ্ডপের ওখানে যাব, কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। মা কালীর মন্দিরের পাশে একটা শিব মন্দিরও আছে, সেটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলো এখন ঘরে যাই। খুব জোর খিদে পেয়ে গেছে, তাই বাড়িতে এসে ডিম টোস্ট বানিয়ে নিয়েছি 2 ভাই বোনের জন্য। একটু স্যালাড নিয়েছি, সস নিয়েছি। চলো ঝটপট খেয়ে নিই। তারপর একটা বিশেষ আকর্ষণ আছে, যেটা আমরা দেখতে যাব। আজ তো মা কালীর পুজো, তাই সন্ধেবেলা বাউড়িয়া থানা থেকে আতশবাজির একটা প্রদর্শনীর আয়োজন করেছে। সেটাই এখন আমি দেখতে এসেছি, তোমাদের সাথেও শেয়ার করছি। কেমন লাগছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখনও অনেক কিছু প্রদর্শনী বাকি আছে আতশবাজির, সবে তো শুরু হয়েছে।
দেখো না সেটা ঝুলছে কি সুন্দর। বিভিন্ন রকম আতশবাজির প্রদর্শনী করেছে, কোথাও সাপ, কোথাও শিব ঠাকুর, 28টা যে প্রদীপের হয় সেটা, নানা রকম করেছে। খুব সুন্দর আতশবাজির প্রদর্শনী হয়েছে এখানে। চলো এখন বেশ কিছুটা বাকি আছে, দেখে নিয়ে তারপর বাড়ি ফিরবো। আতশবাজির প্রদর্শনী তো দেখা হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। মাসিকে বাড়ি দিয়ে এলাম, আর যাওয়ার সময় দুটো চকলেট কিনে নিয়ে যাচ্ছি, কুকি। আর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এখানে সুন্দর একটা মেন গেট করেছিল, যেটা ফুল দিয়ে ডেকোরেশন করেছিল। এখন মা আর আমি দুজনে মিলে মাসিদের ছাড়তে এসেছিলাম। এখন বাড়ি যাওয়ার পালা, চলো এখন বাড়ি যাই। আর তোমাদের এখানে যে সুন্দর করে যে লাইটিংয়ের ডেকোরেশন হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমাদের তো বলেছিলাম যে ভাই ফোন করে আমাকে বলেছিল যে খুব সুন্দর ওখানে লাইটিংয়ের ডেকোরেশন হয়েছে। ফুল দিয়ে ডেকোরেশনটা দিনের বেলা এক লাগছিল, বাট লাইটের যখন ডেকোরেশনটা হয়েছে
সেটা আরও সুন্দর লাগছিল। তোমাদেরকেও দেখিয়ে দিলাম। দিনের বেলা তো বলেছিলাম দেখাবো, দিনের বেলায় যে লুকটা ছিল সেটাও দেখিয়েছি। এখন রাত্রেবেলা লাইটের আলোতে যে লাইটিংয়ের যে ব্যবস্থাটা করেছিল সেটাতে আরও সুন্দর লাগছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে দুটো খাবার প্যান্ডেল হয়েছিল, আর আরেকটা বড় এরিয়া জুড়ে হচ্ছিল, কি বলে, হোম হচ্ছিল, হোমযজ্ঞ। ডেকোরেশনটা মোটামুটি অল ওভার সত্যি খুব সুন্দর করেছিল অন্যান্যবার তুলনায়। এবারে এতদিন যে পুজো হচ্ছে, এবছরটা একদম পুরো সেরা লেভেলের পুজো হয়েছে। সব কিছু একদম ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দর হয়েছে। বাড়ির কাছাকাছি এরকম সব আলো টালো দিয়েছিল। এই পার্কে, বাড়ির সামনে একটা পার্ক আছে, থানা থেকে যে পার্ক করেছিল সেখানেও খুব সুন্দর আলো দিয়ে ডেকোরেশন করেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। বাবা মন্দিরের সমস্ত ভোগ যেগুলো মাকে নিবেদন করেছে তার থেকে কিছুটা নিয়ে আসা হয়েছে বাড়িতে, সেটা এখন রাত্রিবেলা আমরা সবাই মিলে ডিনার করব। জাস্ট কিছু একটা আছে, ভাজাভুজি রয়েছে, আমশোল রয়েছে, আর ফুলকপির কিছু একটা রেসিপি ছিল সেটা রয়েছে। চলো খেয়ে দিয়ে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। বাড়ি ফিরলাম, এখন বাজে প্রায় 11:15 কাছাকাছি। তোমাদের দাদাভাই নিচে বাইকটাই রাখছে, আমি উপরে চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলবো বলে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করো সবার সাথে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। চলো আজকের মতো টাটা, গুড নাইট। আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। টাটা, বাই।